18 নয় 2012 টাউন হলে ম্যারাথন বৈঠকের পর ইউপিএ ছাড়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে যে জোটের পথ চলা শুরু হয়েছিল তার অবসান ঘটে। তারপর থেকে কংগ্রেস তৃণমূল সম্পর্ক ক্রমেই তিক্ত থেকে তিক্ততর। আর এর সঙ্গেই যে প্রশ্নটা জোরালো হয়েছে তা হলো 2014 লোকসভা নির্বাচনে কি ফের জোট বাঁধতে দেখা যাবে কংগ্রেস তৃণমূলকে, নাকি দুদল আলাদা আলাদাভাবে লড়বে? কংগ্রেস তৃণমূল আলাদাভাবে লড়লে ভোট কাটাকুটির খেলায় কি বামেদের লাভ হবে? এই জল্পনার মধ্যেই হাওড়া লোকসভার উপনির্বাচন, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন এবং 5 পুরসভার ভোটে মুখোমুখি লড়াই হয়েছে কংগ্রেস তৃণমূলের। আর প্রতিটি ক্ষেত্রে একা লড়ে বিপুল জয়ের মুখ দেখেছে তৃণমূল। 17টির মধ্যে একক ক্ষমতায় 13টি জেলা পরিষদ দখল করেছে তারা। সেপ্টেম্বরের পুরো ভোটে 12টির মধ্যে 8টি পুরো ভোট দখল করেছে তৃণমূল। আর এবার 5 পুরসভার মধ্যেও 4টিতেই জয়ী তারা। তৃণমূলের এই বিপুল জয়ের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এরপর আদৌ কি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার আদৌ কোনো প্রয়োজন আছে তৃণমূলের? সোমবার এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের এককভাবে লড়াইয়ের ইঙ্গিত দিলেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেস এককভাবে যখন দাঁড়িয়েছে, জিতছে, যখন যৌথভাবে জিতছে, তখন তৃণমূল কংগ্রেসের সাথে থাকার সুবাদে সেই সুফলটা জোট সঙ্গীও পেয়েছে। আজকের এই নির্বাচন কিন্তু প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়াই করতে পারে। শুধু সাম্প্রতিককালে একা লড়ে জয়ই নয়, একাধিক পুরসভার কংগ্রেসি কাউন্সিলর এমনকি অজয়দের মতো 5বারের কংগ্রেস বিধায়কও এখন তাদের দলে যোগ দেওয়ায় তৃণমূলের আত্মবিশ্বাস তুঙ্গে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে সম্ভবত তৃণমূল ভাবছে লোকসভায় একা লড়ার জন্য এর থেকে সুবিধাজনক পরিস্থিতি আর হতে পারে না, কারণ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে না লড়লেও ভোট কাটাকুটিতে তাদের পরাজয়ের সম্ভাবনা নেই। বাড়তি কোনো সুবিধা পাবে না বামেরা। সম্ভবত তাই একক ক্ষমতায় রাজ্য থেকে যত বেশি সম্ভব আসন জিতে লোকসভা নির্বাচনের পর দর কষাকষির ক্ষেত্রে শক্তিশালী জায়গায় পৌঁছতে চাইছে তৃণমূল। আর সেই কারণেই একলা চলার ইঙ্গিত মুকুল রায়ের গলায়। এবিপি আনন্দ।